মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার দুনিয়ার বান্দা শোনো, তোমরা তোমাদের মুখ থেকে যে কথাগুলো বের করো, এমন কোন শব্দ তোমরা উচ্চারণ করো না যে শব্দটা সংরক্ষণ করা হয় না। কার কথা? আল্লাহ পাক এই জন্য বলে, বান্দা তোমরা যেখানে যেই প্লেসে যে অবস্থাতে কথা বলবে, প্রত্যেকটা কথা তোমরা হিসেব করে বলবে। বিশ্ব নবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন ইমানদার ব্যক্তি যদি তিনটা বিষয়কে মনে রাখতে পারে। কয়টা বিষয়? কয়টা বিষয়? তিনটা বিষয়কে যদি একজন মুমিন মনে রাখতে পারে, তাহলে সে গুনাহ করতে পারে না, তাহলে সে অন্যায় করতে পারে না। কার কথা? বিশ্ব নবী বলেন, এক নম্বরে একজন মুমিন ব্যক্তি যদি এই কথা চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু করতেছি, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, সবগুলো আমার আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে একজন মুমিন যদি চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, প্রত্যেকটা কথায় আমার লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? একজন মুমিন যদি তৃতীয় নম্বরে চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসেব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের দুনিয়াবি সব আমলগুলো লিপিবদ্ধ করার জন্য তোমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক দিয়ে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি, পৃথিবীর সবচাইতে ধনাঢ্যবান মানুষও যদি দুই কাঁধের দুইজন সম্মানিত ফেরেশতাকে তার সমস্ত সম্পদ যদি দান করেও বলে, ভাই আমার এই গুনাহটা তুমি লেখো না, সম্ভব হবেই? তাহলে বুঝতে হবে, আপনি দুনিয়ার সম্পদের, দুনিয়ার টাকার, দুনিয়ার অর্থের যত বড় মালিক হন না কেন, এই দুইজন ফেরেশতাকে আপনি ঘুষ দিতে পারবেন না। দুনিয়ার সব সম্পত্তি দিয়েও আপনার গুনাহ লেখা থেকে তাদেরকে মাহরুম করতে পারবেন না। এবার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করুন, আজরাইল তো শুনছেন, নাম শুনছেন না? আজরাইলের নাম শুনছেন তো? কয়জনে দেখছেন? তারা হাত তোলেন চাই। একজন ব্যক্তি দেখান না বলে আমি একদিন দেখছি। হ্যাঁ, এখন আমি যদি প্রমাণ করতে পারি যে আপনার আজরাইল আপনার কাছে আসে, আমি যদি বলি আপনি আজরাইলকে দেখেন, এটা কি বিশ্বাস করবেন নি? প্রমাণ দিয়ে যদি আলামত দিয়ে বুঝাই, বুঝবেন নি? হাদিসের ভাষ্য মতে এসেছে, আজরাইল একজন জীবিত লোকের কাছে দৈনিক 7 বার আসে। কয়বার? খেয়াল করেন, দৈনিক কয়বার আসেন? 7 বার আসেন। কি জন্য আসেন? সতর্কবাণী দেওয়ার জন্য। ওর কথা কয় না, আসে যে, এটা আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়নি, বাস অ্যাক্সিডেন্ট হয়নি, রাস্তার এফারতে আর ওফারে যাচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়নি, শিকড়ের সাথে উস্টা গায়ে পড়েননি, পুকুর ঘাটে সিঁড়ির মধ্যে ফিসলা গাড়ি পড়েননি, ঘর থেকে বের হওয়ার সময় বাড়ি খাননি। এটা কি? এটা এমনি এমনি হয় মনে করেন? না, এটা আজরাইল আপনাকে একটা সংকেত দিচ্ছে। কি সংকেত দিচ্ছে? যদি বাঁকা পথে থাকেন সোজা হয়ে যান। আমি আপনি বুঝি না, আমার চোখে দেখা এমনও লোক আছে, এক হাত নাই, এখনো আল্লাহকে চিনে নাই। কথা কয় না? একটা পা নাই, এখনো আল্লাহকে চিনে না। আছে না এরকম লোক? আপনাকে দৃষ্টিতে না থাকতে পারে। একদিন এক লোককে প্রশ্ন করলাম, আরে ভাই আপনার তো টোটাল একটা হাতে নাই, এখনো কি আল্লাহকে চিনেন নাই? এখনো কি আল্লাহকে চিনবেন না? হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেলেন, একটা পা চলে গেল, এখনো কি রবকে চিনবেন না? এখনো কি গুনার কাজ করবেন? এখনো কি অন্যায় করবেন? এখনো কি চাঁদাবাজি করবেন? এখনো কি মানুষের হক মেরে খাবেন?
মনে হয় যে আরেকটা পা ভাঙার জন্য আপনি রেডি আছেন। আল্লাহ কি ধরা দিতে পারে কিনা? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে ধরবো, আমি তোমাকে এমন ভাবে ধরবো, ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ পাক কি বলতেছে? ছাড় দেব তবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জীবনে আপনি যতদিন জীবিত থাকবেন, কাকে স্মরণ করা লাগবে, কার ইবাদত করা লাগবে, কার গোলামি করা লাগবে, একটা কথা চিন্তা করুন। আপনি আমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকি, যতদিন জীবিত থাকি, এ কথা নিশ্চিত চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। একদিন না একদিন আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য কবি বলেন, ইহা হামসাবে মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা। একজন মুসাফির যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে চিরস্থায়ী থাকতে পারে না, তার নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরে সে চলে যাওয়া লাগে। ঠিক একজন মানুষ, এই দুনিয়াটা তার জন্য তেমনই মুসাফিরখানা। কেউ আগে যাওয়া লাগবে, কেউ কবরে পরে যাওয়া লাগবে। যাওয়াটা ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরকালীন জীবনের জন্য আমল পাঠানো লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। কার কথা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা লক্ষ্য করো তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাও। ওয়াল গদ্দুন শব্দ দ্বারা বুঝেছে আগামী দিন। আগামী দিন মানে মৃত্যুর পর। আগামী দিন মানে কি? একজন মানুষ যখন দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে যাবে, আত্মীয় স্বজন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, ঠিক কিনা? যখন দেহ থেকে রূহটা শেষ হয়ে যাবে, বাতাসটা বের হয়ে যাবে, আপনার রুমের ভিতরে আপনার লক্ষ টাকার খাট আছে, জাজিম আছে, তোষক আছে, আছে কি আছে না? রূহটা যখন শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আদরের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনগুলো আর আপনাকে খাটের উপরে রাখবে না। আপনার রূহটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন আদরের ছেলে, আদরের মেয়েও আপনাকে কোলের উপরে নিয়ে মাটির মধ্যে শুইয়ে দিবে। কনকনে শীতের ভিতরে আপনাকে খাটের উপরে আর শোয়াবে না। কোনো সন্তান, কোনো ছেলে অথবা মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন কেউ এ কথা বলবে না, আহারে আমার বাবা, আমার দাদা, আমার চাচা কনকনে শীতের ভিতরে মাটির মধ্যে শুয়ে আছে, তাকে একটু তোষকের উপরে উঠাও, এ কথা বলবে না? না, কখনো বলবে না। শীতের ভিতরে আপনি যতক্ষণ উপরে থাকবেন ততক্ষণ মাটির উপরে থাকা লাগবে। যখন আপনাকে কবরস্থ করা হবে, ছেলে কান্নাকাটি করবে, মেয়ে কান্নাকাটি করবে, স্ত্রী কান্নাকাটি করবে, মা বাবা কান্না করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, বন্ধু বান্ধব কান্নাকাটি করবে। কিন্তু কান্নাকাটির মধ্য দিয়েও আপনাকে আমাকে কবরের ভিতরে 3.5 হাত মাটির ভিতরে গেড়ে দিয়ে আসবে। ছেলে মেয়ে হাজারো কান্না করবে,
এরপরেও কখনো সেই কথা বলবে না, আমার বাবা তো আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার মা তো আমার জন্য অনেক কষ্ট করেছে। মা অথবা বাবা বলবে, আহারে কত কষ্ট করে এই ছেলেটাকে লালন পালন করেছি, আজকে এই ছেলেটার সাথে অথবা মা বাবার সাথে আমরা একটু কবরে দাগি, এই কথা বলবে। একজন পুরুষ যে যাই কর্ম করে, যত পরিশ্রম করে, একজন প্রবাসী ভাই কত কষ্ট করে 4 থেকে 5 বছর মা বাবাকে দেখে না, স্ত্রীকে দেখে না, সন্তানকে দেখে না, আত্মীয় স্বজনকে দেখে না, বিদেশ গিয়ে টাকা ইনকাম করে কাদের জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য। কিন্তু এই বাবা যদি বিদেশ থেকে আসার পরে মারা যায়, কোনো সন্তান কি আজ অবধি তার সাথে কবরে গিয়েছে? কবরে গিয়েছে ঠিক, কিন্তু মাটি দেওয়ার পরে, মাটির ভিতরে গেড়ে দেওয়ার পরে আর তার প্রতি মায়া দরদ থাকবে না। 1 দিন 2 দিন 3 দিন আপনার প্রতি মায়া দেখাবে, দরদ দেখাবে, কিন্তু 10, 15, 20 দিন, 1 মাস পরে আপনার রেখে যাওয়া সম্পত্তির দিকে তাদের লোভ ঢুকে যাবে। কোন ভাই কত অংশ পাবে, কোন বোন কত অংশ পাবে, কি পরিমাণ কি অংশ পাবে। বাবা কি ব্যাংকে টাকা রেখে গেছে, কি জমি রেখে গেছে, কি দোকান রেখে গেছে, কি অর্থ সম্পদ রেখে গেছে, সকল সন্তানের টার্গেট ওই সম্পদের দিকে ঢুকে যাবে। বাবাকে যে 3.5 হাত কবরের ভিতরে রেখে এসেছে, এই কথা একজন ভাই একজন বোনও চিন্তা করবে না, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? পৃথিবীতে আমরা যে যতদিন থাকি, এই পৃথিবী আমাদের কারো জন্য আসল মূল ঠিকানা নয়। আমাদের আসল এবং মূল ঠিকানা হচ্ছে কোনটা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য মতে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও। তোমাদেরকে যখন 3.5 হাত মাটির ভিতরে গেড়ে দেওয়া হবে, কবর নামক জায়গার মধ্যে তোমাকে যখন রেখে আসা হবে, এই রেখে আসা সেই কবরটা কোনো মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবার কোনো মানুষের জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোনো মানুষের জন্য এই কবর হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে লার, একদিন তোমারই নাম মসজিদে হবে লার। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল, ঠিক কিনা? রাত্রিবেলা মাহফিল থেকে বাড়িতে গেছে, রাত্রিবেলা আশা পড়ে বাড়িতে গেছে, রাত্রিবেলা চৌধুরী বাজার থেকে বাড়িতে গেছে, অথবা বান্দ্রার থেকে বাড়িতে গেছে। ওরে সকালবেলা মসজিদে গেছি, ইমাম সাহেব মাইকে বলতেছে, আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছুক্ষণ পূর্বে ভোর 4:15 ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে নাই কথা? কি কয়? ওরে হুজুরে কি কয় এই কথা? রাত্রে একসাথে নামাজ পড়ছি, ওরে রাত্রে একসাথে চা খাইলাম, ওরে রাত্রে একসাথে বাজার থেকে আসলাম, হুজুর কি কয় এগিন?
অমুক ব্যক্তি বলে মারা গেছে, এই কোনো কথা না? এটা তো বিশ্বাস করেন জানা, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, লোক তো মারা গেছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, লোক তো। এই জন্য প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, তোমরা অধিক পরিমাণে জানাজার নামাজে উপস্থিত হও, তোমরা অধিক পরিমাণে কবরের পাশ দিয়ে হেঁটে যাও। সাহাবা আজমাইন বললেন, ঘটনা কি হুজুর, কেন যাব, কি জন্য যাব? বিশ্বনবী জবাবে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যখন জানাজায় যাবে, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে, কবরের মধ্যে যাবে, তখন ওই লোকটাকে যখন খাটিয়ার মধ্যে দেখবে, অথবা ওই লোকটাকে সকলে ধরে কবরের ভিতরে নামাচ্ছে, তোমার ভিতরে একটা ভয় আসতে পারে, তোমার ভিতরে একটা সংকোচ আসতে পারে, তোমার ভিতরে একটা আল্লাহর ভয় আসতে পারে, তোমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হতে পারে, আজকে আমার এই ভাইটা যেমন খাটিয়ার মধ্যে শুয়ে আছে, ঠিক হতে পারে আগামী দিন আমিও এভাবে খাটিয়ায় শুয়ে থাকতে হবে, ঠিক কিনা? আমার এই প্রিয় ভাইটাকে যেভাবে সকলে দরাদরি করে কবরের মধ্যে নামাচ্ছে, হয়তো হতে পারে আগামী 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে হলেও আমাকে এভাবে কেউ না কেউ কবরে নামিয়ে দিয়ে আসবে। কিন্তু কবরে নামিয়ে দেওয়ার পরে কোনো লোক কেউ কার খবর নেবে না, খোঁজ নেবে না, ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কালামে মাজিদের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, বান্দা ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমল নামা নিজেই পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমল নামা তুমি নিজেই পড়ো এবং নিজে পড়ে তুমি বলো তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কার কথা? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন, ইকরা কিতাবাকা, বান্দা তোমার আমল নামা পড়ো। কোন আমল নামা? এই যে তাফসির মাহফিলে বসে আছেন, এটা মনে হয় যে লেখা হচ্ছে না। মাহফিলে এসে দোকানে বসে আছে, এটা লেখা হচ্ছে না। মাহফিলে আসার পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, এটা লেখা হচ্ছে না। কিছুক্ষণ পূর্বে আসার নামাজ মালিককে সেজদা দিছেন, এটা মনে লেখা হনো, তখন মনে ফেরেশতারা রেস্টে আসিল। কথা বুঝুন না? দোকানে বসে গালিগালাজ করছেন, এটা লেখানো, ওই সময় ফেরেশতার হাতে কলম ছিল না। বিষয়টা কি এমন? আপনি যা কিছু বলবেন, যা কিছু করবেন, কোন লেখা বাদ পড়বে? এই জন্য আল্লাহ পাক বলবেন, একজন ব্যক্তি যখন কবরস্থ করা হবে, তাকে তার কিয়ামত শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে। কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক যে আপনার দুনিয়ার আমল নামাগুলো লিখতেছেন, এই আমল নামাটা যখন আপনার হাতে এভাবে আপনার রব ধরিয়ে দিবে, বলবে, বান্দা ইকরা কিতাবাকা, ও বান্দা তুমি তোমার দুনিয়া থেকে জীবিত অবস্থায় যে কাজগুলো করেছো, ওই আমল নামাটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। ও আমার বান্দা দেখো, এই আমল নামাটা তুমি দুনিয়া থেকে ফাটিয়েছো, আজকে তুমি তোমার এই আমল নামাটা একটু নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা এই আমল নামাটা পড়ে তুমি নিজেই বলো তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। ওই বান্দা যখন এই আমল নামাটা হাতের মধ্যে নিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ও আমার মালিক, ও আমার রব, আমাকে কি আমল নামা, কি ডায়েরি তুমি ধরিয়ে দিলে, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা, ও আল্লাহ,
এটার মধ্যে ছোট একটা আমলও বাদ পড়ে নাই এবং বড় একটা আমলও বাদ পড়ে নাই। বলবে মালিক এটা কি আমল, এটা কি লেখা, আমি তো বুঝতে পারি না কিছু, আমি কি অন্যায় করছি এটাও তো এখানে লেখা আছে। রাতের গভীরে উঠলাম, 3টার দিকে উঠে দরজা দিয়ে একটু হেঁটে একজন লোকের একটা গাছের ডালটাকে আমি ভেঙে দিলাম, গাছের মাথা দিয়ে আমি ভেঙে দিলাম। এই আমল নামাটাও তো, এই গুনাহটাও তো এটার মধ্যে লেখা আছে, কি ঠিক আছে না? রাতের গভীর 3টার দিকে আমি উঠে গেলাম। দিনের বেলা করলে পৃথিবীর সব মানুষ দেখতো, দিনের বেলা করলে পৃথিবীর সব মানুষ দেখতো, রাতের বেলা কোনো মানুষ দেখবে না। এই জন্য আমি গোপনে গোপনে গিয়ে আমি ক্ষেতের আল দিয়ে যাচ্ছিলাম। ওই অবস্থায় আমার আরেকটা ভাই তার জমিনে ওষুধ সার প্রয়োগ করেছেন, মেডিসিন প্রয়োগ করেছেন, কিন্তু আমার জমিনে আমি দেই নাই। একটা লাঠি অথবা একটা আঙুলের খোসা দিয়ে আইলের মধ্যখান দিয়ে আমি ছিদ্র করে দিয়েছি। ওই ভাইয়ের ফানিটা আমার জমিনের দিকে আসলো রাত্রিবেলা। আজকে কি আমল তুমি আমাকে দিলে, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, পৃথিবীর কোনো মাখলুকাত দেখলো না। ও মালিক এই আমলটা এখানে লেখা আছে। সদরি বাজার থেকে বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে একটা পাথরের টুকরা পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম আরে মালিক এই পাথরের টুকরাটা আমি দেখলাম, দেখার কারণে আমি উষ্টা খেলাম না, ফোড়লাম না, কিন্তু আমার আরেকজন মোমেন ভাই যদি এটা না দেখে সে উষ্টা খাবে, সে পড়ে যাবে, সে ব্যথা অনুভব করবে। এজন্য আপনি সেই পাথরটাকে এভাবে নিয়ে রাস্তার সাইডে ফেলে দিলেন। ও মালিক আমি তো জানতামই না এই আমলের কারণে এত সওয়াব। আজকে ওই আমলটাও তো এখান থেকে বাদ পড়ে নাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতাগণ যে লিপিবদ্ধ করবেন, এটা থেকে কোনো আমল বাদ পড়বে না। গুনাহ করেন আর সওয়াবের কাজ করেন, কোনো আমলই আপনার ওই ডায়েরি থেকে বাদ পড়বে না, ঠিক কিনা? কারণ দুনিয়ার আদালতে গেলে, দুনিয়ার কোর্ট কাছারিতে গেলে টাকা দিয়ে, হ্যালো দিয়ে, মামু খালু দিয়ে মামলাটা ফেলে দিতে পারবেন, লেখাটা ফেলে দিতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি পৃথিবীর সব কিছু দিলেও আপনি ফাইলটা ফেলে দিতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, ও আমার ভাইরা, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো সন্তান কোনো মা বাবার উপকারে আসবে না, কোনো মা বাবা তার সন্তানের উপকারে আসবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা শোনো, সেই দিনকে তোমরা স্মরণ করো যেই দিন কোনো কিছুই তোমাদের উপকারে আসবে না, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওই দিনকার রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার, আইন কানুন চলবে কার? ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে আরো ব্যাখ্যা দিয়ে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিহিম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলো বান্দা শোনো, সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো বাবা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার বাবার উপকারে আসবে না,
ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না, স্বামী তার স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী তার স্বামীর উপকারে আসবে না। ওই দিন একজন মানুষ আর একজন মানুষ থেকে পঙ্গপালের মতো ফালাতে থাকবে। বাবা যেন তার ছেলেকে না দেখে, ছেলে যেন তার বাবাকে না দেখে, স্বামী যেন তার স্ত্রীকে না দেখে, স্ত্রী যেন তার স্বামীকে না দেখে। এই জন্য তারা একজন এদিক সেদিক লুকালুকি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কেন থাকবে? কি জন্য থাকবে? যাতে করে তার কোনো দুনিয়ার আত্মীয় স্বজন তার সামনে না পড়ে। কেন, কি জন্য? ঘটনা কি? দুনিয়াতে তো একজন বিপদে পড়লে আরো একজন এগিয়ে আসে। বাবা বিপদে পড়লে সন্তান এগিয়ে আসে, সন্তান এই বিপদে পড়লে বাবা এগিয়ে আসে, আসে কি আসে না? ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে আসে, বন্ধু বিপদে পড়লে আরেকজন বন্ধু এগিয়ে আসে। কিন্তু এটা তো দুনিয়ার কোনো জায়গা নয়, এটা হচ্ছে আখেরাত। যে আখেরাতে কোনো মানুষ কেউ কারো কোনো উপকার এবং সাহায্য করার মতো কাউকে পাবে না। এটা তো সেই দিন, এটা তো সেই বিভীষিকাময় মুহূর্ত, যে বিভীষিকাময় মুহূর্তে কেউ কারো কোনো উপকারে আসবে কি? কথা আসবে? আজকে আমরা যারা এখানে জীবিত আছি, আমরা তো একদিন চলে যাওয়া লাগবে। এভাবে কি আমরা যাওয়া লাগবে না? তাহলে মৃত্যুর পরে আপনাকে আমাকে এই আমল নামাকে ধরা দিত না? আমাকে দিবে, আপনাকে দেবে না? আমি ইমাম সাহেব, আমাকে দিবে না? প্রধানমন্ত্রীকে দেবে না? রিক্সাওয়ালারা দিব? ব্রিকফিল্ডের মালিককে দিবে না? শ্রমিককে দিব? সুসংবাদ শুনি না, সুসংবাদ। সুসংবাদ কি শুনবেন নি? আরবি মাস রজব মাস চলতেছে না? রজব মাস চলতেছে তো। এই রজব মাসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম, লৌহে কলম, সিদরাতুল মুনতাহা এগুলা ভ্রমণ করিয়েছেন না? আল্লাহ রসুল যখন জান্নাতে গেলেন, তিনি সেখান থেকে এসে বর্ণনা দিলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতা আকসারু আহলুহাল ফুকারা। ও আমার সাহাবারা শোনো, আল্লাহর কুদরতে জিবরাইল আমিন যখন আমাকে জান্নাতে ভ্রমণ করাচ্ছেন, ওই অবস্থায় আমি জান্নাতে সবচাইতে বেশি লোক দেখে এসেছি গরিব। সুবহানাল্লাহ বলবেন না? কাকে দেখছেন? গরিব লোক। আরো একটা সুসংবাদ বিশ্বনবী দিছেন। কি দিছেন? যে গরিব ধনীদের, টাকা পয়সা যাদের বেশি, অর্থ সম্পদ যাদের বেশি, এদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এটা হলো মৃত্যুর পরের 500 বছর, কিন্তু দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। আর বিশ্বনবী যখন জাহান্নাম ভ্রমণ করলেন, ওয়াত্তালাতু ফিন নারি ফারাআইতা আকসারা আহলুহান নিসা। আল্লাহ রাসূল বললেন, আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করালো, আমি জাহান্নামে সবচাইতে বেশি লোক দেখে এসেছি নারী। নাউজুবিল্লাহ বলবেন না? সেই শোভাতে জান্নাতীদের মধ্যে সবচাইতে বেশি হবে গরিব, আর জাহান্নামীদের মধ্যে পুরুষের তুলনায় জাহান্নামী হবে নারী বেশি, যেটা আল্লাহ রসুল দেখিয়েছে। কি ঠিক আছে কিনা? তো সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামী হওয়ার কারণটা কি? বিশ্বনবী কয়েকটা কারণ বললেন, আমি 2-1টা বলতেছি আপনাদেরকে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রীরা ইবাদত করে কম, গুনাহ করে বেশি। কি করে? ইবাদত করে কম, গুনাহ করে বেশি। আরেকটা কারণ বলছেন যে মহিলারা স্বামীর আনুগত্য করে না, অবাধ্য হয় বেশি। ঠিক আছে কিনা? এরপরে বিশ্বনবী আরেকটা কারণ বললেন, নারীরা গীবত, শেকায়েত, চগলখুরি এগুলা বেশি করে। এই ঘরের কথা এই ঘরে, এই বাড়ির কথা এই বাড়ি, স্বামীর কথা আরেকজনকে, স্বামীর কথা এরকম করে কথা বলে।
আছে না এরকম? এরপরে বিশ্বনবী আরো কিছু কথা বলেছেন যে নারীদের জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে বেপরদা। তারা অর্ধ উলঙ্গ উলঙ্গ অবস্থায় চলাফেরা করে। যাহারা শহরে যান দেখেন তো শহরের অবস্থা কি, আছে না এরকম? তো এই জন্য মা বোনদেরকে বলতেছি, আপনারা যদি জান্নাত পেতে হয়, আপনাদের জন্য জান্নাত পাওয়াটা খুব সহজ, ঠিক কিনা? আমরা পুরুষেরা বাড়িতে নামাজ পড়লে নামাজ হয় না, ঠিক আছে কিনা? মসজিদে যাওয়া লাগে, কিন্তু মা বোনরা যাওয়া লাগেনি। কথা বুঝুন না? তাহলে অনেকগুলো কারণ আছে, আমি সেদিকে গেলাম না, যেহেতু আমার বিষয় আছে। এজন্য মৃত্যুর পরের জীবনটাকে যদি একটু সাজাতে হয়, একটু গোছাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আমল দুনিয়াতে করতে হবে না মৃত্যুর পরে করবেন? এখন যদি জিজ্ঞাসা করি ভাই ঘটনা কি, আরে হুজুর কইেন না, এত ব্যস্ত আমরা। কি হুজুর এত ব্যস্ততার মধ্যে আমরা দিনটা পার করতেছি, কইেন না এই জায়গার থেকে এই জায়গা, এই জায়গার থেকে ওই জায়গা, কি যে ব্যস্ত সারাটা দিন, শুধু ঘুমাইবারও শান্তি হয় না, শুধু ব্যস্ত আর ব্যস্ত। তো আমি বলি ব্যস্ততা কাটবো কখন? মরার পরে। ব্যস্ততা কাটবো কখন ভাই? তো মরার পরে। তো মরার পরে ইবাদত হিয়ানে একেবারে নিরিবিলি বই ইবাদত করতে পারবেন, ওই তো না? কারণ মৃত্যুর পরে আপনার ফল ভোগ করার কথা। আপনি দুনিয়াতে ন্যাক আমল করেন, বদ আমল করেন, যদি ভালো কাজ করেন, ন্যাক আমল করেন, তাহলে মৃত্যুর পরে সেখানে ফল ভোগ করবেন কি? চিরস্থায়ী জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আর আপনি যদি দুনিয়াতে গুনাহ করেন, অন্যায় করেন, মৃত্যুর পরে আপনি ভোগ করা লাগবে কি? জাহান্নামের আগুন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কবরটা হচ্ছে ফল ভোগ করার জায়গা, আর চাষাবাদ করা, আবাদ করা জায়গাটা হচ্ছে দুনিয়া। এজন্য বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখেরা। এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে আপনি চারা বুনবেন, ফসল লাগাবেন, আর মৃত্যুর পরে ফল ভোগ করবেন, ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, কিতাবের নাম কি? কথা বলে, কিতাবের নাম কি? এটা কার কিতাব? এই কিতাবের সাথে লেগে থাকলে খুশি হয় কে? সন্তুষ্ট হয় হন কে? এই কিতাবের সাথে লেগে থাকলে সম্মান বাড়িয়ে দেন কে? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, 1 মিনিটে। উদাহরণটা হচ্ছে, আমরা দেখা গেছে 2-3 হাজার টাকার, কত? 2-3 হাজার টাকার পোশাক পরিধান করি না? করি কি না? 2-3 হাজার টাকার ব্লেজার পরি, কোটি পরি, শাড়ি পরি, এরপর অনেক কিছু দামি দামি পোশাক আমরা পরি কিনা? এই দামি পোশাকটা মনে করেন আপনি হ্যাঙ্কারের সাথে লাগিয়ে রাখলেন, এটা মাটির মধ্যে হড়িয়ে গেছে। এই দামি পোশাকটা হ্যাঙ্কার থেকে মাটিতে পড়ে গেছে। এখন এটারে মাটিতে হাতে করে তুলি কি বুকে লননি, সুমা দেননি, কপালে তোলেননি কেন? এটা শুধু আপনার কাছে ব্যবহার করাটাই দাম, আর কিছু না, ঠিক আছে না? এই যে আমার হাতে যে কোরআনটা দেখতেছেন, এই কোরআনের সাথে একটা কাপড় ফ্যাসানো থাকে, কি নাম এটার? জুনদার। একটা জুনদারের দাম কত? কথা কন, এটা জুনদারের দাম কত? 50, সর্বোচ্চ 50 ধরলাম, যান, আর নিচে নামলাম না। কত দাম? আর আপনার ওই ব্লেজারের দাম কত? 3000 টাকা বা 5000 টাকা। তার দাম বেশি, কোনটার বেশি? না, জুনদারের দাম বেশি না, এই তো বলতেছি আপনাকে, দাম কোনটার বেশি? ব্লেজারের দাম বেশি, জুনদারের দাম কম। কিন্তু আপনি এই ব্লেজারটা পরার পরে ওটাকে একটা জাকি দিয়ে আবার রাখি দেন, কিন্তু কোরআন শরীফ থেকে কোনো মতে এই জুনদালটা আপনার হাত থেকে পড়ে গেছে মাটিতে। আহা, জিলফাত কামড় দিয়ে এটারে হাতে লই, আরে হিন্দি সুমা দেয় বুকে তোলে, কে মাথার ওসনে লই এলা, আছে না? তো আপনার কাছে 5000 টাকার দাম নাই, কিন্তু 50 টাকার দাম আছে। কেন? কি কারণে? এই কোরআনের সাথে লাগার কারণ। ও মানুষ, একটা 50 টাকার কাপড় এই কোরআনের সাথে লাগার কারণে এত দামি হয়ে গেছে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই কোরআনের সাথে লাগলে দাম কি বাড়বে না? মর্যাদা কি বাড়বে না? কি বলেন আপনি? একটা 50 টাকার কাপড়ের দাম যদি এত বেশি হতে পারে, তাহলে
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা, তাহলে আমাদের দামটা কি কম হবে? কথা বলেন। এই জুনদাল্লার সাথে হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি মর্যাদা আল্লাহ পাক এই কোরআনের কারণেই মানুষের করে দিবেন। কিয়ামতের পূর্বক্ষণে এই কোরআনের লেখা উঠে যাবে। যতদিন এই কোরআনের অক্ষর থাকবে ততদিন এই পৃথিবী থাকবে, আর এই কোরআনের অক্ষর যখন উঠে যাবে পৃথিবীটা নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? তাহলে এই কোরআনের সাথে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দাদের হাতগুলোকে কবুল করে নিক। আমিন, আমিন, আমিন। হাত। তাহলে এই কোরআনের সাথে থাকলে সম্মান বাড়াই দিব কে? আল্লাহ দিব না? তাহলে কোরআনের মাহফিল চলুক, এটা কি আমরা চাননি? কোরআনের মাহফিল চললে কোরআন আলোচনা শোনা যায় না? হুজুর বড় হোক আর ছোট হোক সবাই তো কোরআন দিয়ে আলোচনা করে কি নাকি? নাকি বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়? আমি কি দাদার কিচ্ছা কইছি? বাবার কিচ্ছা কইছি নি? আত্মীয় স্বজনের কিচ্ছা কইছি নি? তাহলে কিচ্ছা বলছি আল্লাহর কোরআনের। কিসের? আল্লাহর কোরআনের। তাহলে আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ খুশি হবেন কে?